অধিকারকে নিশ্চিত করতে হবে, কারণ তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন। যারা অপরাধী তাদের বিচার যেমন নিশ্চিত করতে হবে, যারা নিরপরাধী তাদেরকেও কিন্তু অধিকার দিতে হবে। আবার জাতিসংঘের রিকোয়ারমেন্ট আছে, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, ইউরোপীয় ইউনিয়নের চাপও আছে। এই পরিস্থিতি তৈরি হলে যে কোনো মুহূর্তে তিনি আবার ইস্তফা দিয়ে বসতে পারেন। এর পরের পরিস্থিতিটা কে সামলাবে? সেনাবাহিনীর সাথে যেই খেলাটা হচ্ছে, হঠাৎ করেই আমার কাছে মনে হচ্ছে যে একটা পরিকল্পিত ছক চলছে, যেটা দেশের জন্য ক্ষতিকর হবে। কিন্তু বুঝে রাখেন, যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে আওয়ামী লীগ মাঠে নামবে, আর ওই আওয়ামী লীগকে মোকাবেলা করা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। এগুলোর দায়ভার কে নিবে? সবকিছু সুন্দরভাবে চলছিল, নির্বাচন আসতেছে, নির্বাচন হোক, আওয়ামী লীগের যদি দল হিসাবে বিচারের ইস্যু আসে বিচার করবে, দেখা যাক। আসলে সবকিছু মিলে আমি কিছুটা অরিট। প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।